আসসালামু আলাইকুম, কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আজকে আপনাদের সাথে আলাপ করব বিসিএস প্রস্তুতির জন্য আপনি কিভাবে মানসিক চাপ মোকাবেলা করবেন। বিসিএস প্রস্তুতি নেওয়ার সময় আমাদের উপরে অনেক চাপ থাকে, অনেক মেন্টাল প্রেশার থাকে। দেখা যাচ্ছে যে অনেক বন্ধু-বান্ধব দ্রুত চাকরি পেয়ে যাচ্ছে। আপনার যেহেতু বিসিএস একটা লং টার্ম প্রস্তুতি, আপনি চাকরি পাচ্ছেন না ৬ মাস, ১ বছর, ২ বছর, আপনার একটা বিসিএসই শেষ হচ্ছে না। এর মধ্যে দেখবেন যে আপনার কিছু ফ্রেন্ড ছোটখাটো চাকরি বা মোটামুটি ব্যাংক লেভেলের চাকরি উনারা নিয়ে নিয়েছে। তো এটা একটু খারাপ লাগে, তখন একটা মেন্টাল প্রেশার তৈরি হয়। তো এই মানসিক চাপটা আপনি কিভাবে দূর করবেন, এই মেন্টাল প্রেশার থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখবেন, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। ছোট, ছোট লক্ষ্য নির্ধারণ করুন। আপনারা যখন প্রস্তুতি নিবেন বিসিএস এর জন্য তখন কি করবেন? খুব বড় টার্গেট কখনোই সেট করবেন না। এটা উচিত না। যে আমি বাংলা শেষ করব ১০ দিনের মধ্যে, আমি ইংরেজি ১০ দিনের মধ্যে শেষ করব। আমি ১ মাসের মধ্যে সকল ম্যাথ বুঝে ফেলবো। এইভাবে বড় টার্গেট সেট না করে আপনি ছোট, ছোট টার্গেট সিলেক্ট করুন। কিভাবে? যে আমার এই চ্যাপ্টারটা ভালোভাবে ৩ দিনের মধ্যে শেষ করব। ছোট টার্গেট, ছোট ডিউরেশন এর টার্গেট। আমি ১ সপ্তাহের মধ্যে আমি এই ২ টা অধ্যায় পড়ব। আমি বিজ্ঞানের এই চ্যাপ্টার আমি ১ সপ্তাহের মধ্যে শেষ করব। এইভাবে আপনি ডে ওয়াইজ ভাগ করে সেটাকে এট লিস্ট ডে তে ভাগ করে সর্বোচ্চ সপ্তাহ পর্যন্ত আপনি টার্গেট সেট করুন। এর চেয়ে বেশি টার্গেট সেট করবেন না। অল্প, অল্প করে টার্গেট সেট করে সেই অল্প টার্গেটটাকে পূরণ করার চেষ্টা করুন। এভাবেই ধীরে, ধীরে আসলে দেখবেন যে একটা বড় টার্গেটে আপনি পৌঁছাতে পেরেছেন। এজন্যই বলে যে ছোট, ছোট বালুকণা বিন্দু, বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনাকে ছোট, ছোট বালুকণার দিকে মনোযোগ দিয়ে ছোট, ছোট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। নিজেকে আলাদা করুন তুলনার ফাঁদ থেকে। আপনি কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না বিসিএস প্রস্তুতিতে। একেকজনের স্ট্রেংথ একেক রকম থাকে। আপনি সাধারণ জ্ঞানে ভালো হতে পারেন, আপনি ম্যাথে ভালো হতে পারেন, আপনি ইংরেজিতে ভালো হতে পারেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনি ম্যাথে ভালো, আরেকজন সাধারণ জ্ঞানে খুব এক্সপার্ট। সে সাধারণ জ্ঞান আপনি যেটাই প্রশ্ন তাকে করছেন সে উত্তর দিচ্ছে। সেই জিনিসগুলো আপনি পারছেন না। তখন আপনার নিজের মধ্যে দেখা যাবে যে একটা সেলফ ডাউট চলে আসে। এই জিনিসটা কখনোই করবেন না। কখনোই কারো সাথে নিজেকে তুলনা করবেন না বিসিএস প্রস্তুতির সময়। এটা আপনার জন্য খুবই খারাপ হয়ে যাবে। প্রত্যেকের আলাদা, আলাদা স্পেশালিটি থাকে। প্রত্যেকে আলাদা, আলাদা ভাবে তৈরি। প্রত্যেকের আলাদা, আলাদা মেধা থাকে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। নিজের পজিটিভ জিনিসটা বুঝতে শিখুন এবং সেভাবে নিজেকে সবার থেকে আলাদা করে তুলুন। কিন্তু কখনোই কারো সাথে সরাসরি কম্প্যারিজন এ যাবেন না। এটা আপনার জন্য খুব ক্ষতিকর। নিয়মিত বিরতি নিন। পড়াশোনা যখন করবেন আপনি, পড়াশোনা করতে, করতে ধরেন সারাদিন আপনি সকালবেলা বসছেন, দুপুর পর্যন্ত আপনি উঠছেন না টেবিল থেকে। এতে আপনার কিন্তু পড়া হচ্ছে। কিন্তু আপনি কি জানেন এই পড়াটা কতক্ষণ আপনাকে লং লাস্টিং থাকবে আপনার ব্রেনে? এটাও কিন্তু বিবেচ্য বিষয়। আপনি পড়ছেন ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা টানা পড়ছেন। কিন্তু সেই পড়াটা আপনার আদৌ কাজ করবে কিনা ভবিষ্যতে, আপনার মেমোরিতে থাকবে কিনা, এই জিনিসটা কিন্তু ইম্পোর্টেন্ট। আপনার কতক্ষণ পড়েছেন সেইটা বিচার করার চেয়ে পরীক্ষায় পারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে পারছেন? মনে কিভাবে থাকছে আপনার? তো আমি যেটা সাজেস্ট করব যে আপনি অল্প, অল্প পড়ুন। ০.৫ ঘন্টা, ১ ঘন্টা পড়ুন, তারপরে ১০ মিনিট বিরতি নিন। এ এ বিষয়ে আসলে আমি অন্য ভিডিওতে বলেছি কিভাবে প্রস্তুতি নিবেন, আপনারা দেখে আসতে পারেন। কিভাবে পোমোডোরা মেথড ব্যবহার করে আপনি প্রস্তুতি নিতে পারবেন, সেই জিনিসগুলো ফলো করুন। ডিজিটাল ডিটক্স করুন। আপনি যখন প্রস্তুতি নিবেন, আপনার প্রস্তুতিতে অবশ্যই ডিজিটাল ডিভাইস থেকে দূরে থেকে প্রস্তুতি নিবেন। আপনি যদি ডিজিটাল ডিভাইসের হেল্প দরকার হয়, সেই হেল্পটা আপনি নিয়ে রাখবেন আগেই। যে এখন আমি মোবাইল ভিত্তিক পড়াশোনা করব, ল্যাপটপ ভিত্তিক পড়াশোনা করব। তাহলে আপনি তখন শুধু ল্যাপটপ, মোবাইলের হেল্প নিয়ে, ইন্টারনেটের হেল্প নিয়ে আপনি পড়বেন। কিন্তু যখন আপনি বইয়ে পড়ছেন, অবশ্যই আপনার ফোন সাইলেন্ট করে আপনার কাছ থেকে দূরে রাখবেন। আপনার ফোনটা ডেফিনিটলি সাইলেন্ট রাখতে হবে। কারণ কি? হুট করে একটা কল চলে আসলে, হুট করে একটা মেসেজ চলে আসলে, মেসেজের শব্দটা টিউনটা বেজে উঠলো। হুট করে একটা নোটিফিকেশন চলে আসলে ফেসবুকে। এই জিনিসগুলোতে আমরা প্রচন্ড রকম ডিস্ট্রাক্ট হই। আমাদের মনোযোগ এতে নষ্ট হয় এবং ভালোভাবে নষ্ট হয়। সুতরাং আপনি
যখন পড়াশোনা করবেন আপনি অবশ্যই নিজেকে ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখবেন বইয়ে পড়াশোনার সময়। আর যখন ডিজিটাল ডিভাইস ভিত্তিক পড়াশোনা করবেন তখন আপনি সম্পূর্ণ ওই দিকেই থাকবেন। তো এইটা নিজেকে নিয়ন্ত্রণ রাখাটা খুবই কঠিন। এই জিনিসটা যদি আপনি করতে পারেন, আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের বিষয়। আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করলাম। কিভাবে মানসিক চাপ আপনারা মোকাবেলা করবেন এবং কিভাবে ধীরে, ধীরে নিজের প্রস্তুতিটাকে আরেকটু ডেভেলপ করবেন। তো ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।